রাষ্ট্রীয় সহযোগিতা বলতে এখানে রাষ্ট্র সচেতন করতে পারে, বারবার মনে করিয়ে দিতে পারে। তো এই ক্ষেত্রে আপনার নিজের এই সংক্রান্ত অভিজ্ঞতা অথবা একটু ব্যতিব্যস্ততা কখন আসে? যখন আপনি পড়ান। জি। মিলন ভাইয়ের কখন আসে? যখন এই সংক্রান্ত কোনো মামলা পান। আমার কখন আসে? যখন এই সংক্রান্ত কোনো তথ্য নিউজ টেবিলে আসে। আপা কিন্তু সারাক্ষণ এই কাজটাই করেন, তার কাছে এ সংক্রান্ত প্রচুর দৃষ্টান্ত আছে এবং অভিজ্ঞতার দৃষ্টিতে তিনি বলেছেন যে দুই পক্ষের শব্দ কিন্তু বারবার দুই পক্ষ আসছে, আসলে পক্ষ দুইটা নয়, এখানে একটা পক্ষই থাকা উচিত ছিল, কিন্তু অনিবার্যভাবে পক্ষ দুইটাই হয়ে গেছে। এক পক্ষ বলছে যে আমার যা হবার হোক তবু সন্তানদের জানাবেন না, আবার সন্তানরা বলছে যা হবার হোক, যা করার আপনারা করে ফেলেন, অর্থাৎ দাফনটুকু করে ফেলবেন। তাহলে আপনি দেখেন পক্ষ দুটা কিভাবে কত সক্রিয় এবং কতটা দূরত্ব, কত দূরত্ব এবং কত নিষ্ঠুর, জি, মর্মান্তিক। আর সংসারে যেটা হয় এটা মনোজাগতিক একটা ডিজিজের মতো আমার উপলব্ধি, যে কখনো কখনো কোনো কোনো মা অথবা শাশুড়ির কাছে নিজের সন্তানের জন্য যেটা গুণ, অপরের সন্তানের জন্য সেটা দোষ। একই মা বলছেন যে আমার ছেলেটা ভালো নয়, কেন? যে ওর শুধু তার বউরে সময় দেয়। আবার বলছেন যে আমার মেয়ের জামাইটা খুব ভালো, কেন? যে ও আমার মেয়েকে খুব সময় দেয়। অর্থ দেখেন একই, উনি মা থাকতে পারছেন না, উনি কখনো মা হয়ে যাচ্ছেন, কখনো শাশুড়ি হয়ে যাচ্ছেন। আমরা পরিবারকে আমরা একটা প্রতিযোগিতাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করে অসুস্থ প্রতিযোগিতা। আবার যেটা বারবার আইনের নাম যেটা বলছি, ভরণ পোষণ আইন বা খোরপোষ যেটা বলি, আসলে এ নিয়ে খুব একটা সমস্যা হয় না। আপনি কেস স্টাডিগুলো দেখেন, কোনো মায়ে খাওয়া দাওয়া নিয়ে খুব একটা এই বয়সে এসে খুব একটা আবদার থাকে না, ব্যতিব্যস্ততা থাকে না, তারা মূলত একটু সঙ্গ চান। আমার নিজস্ব যেটা স্টাডি, তাও নিউজ সামনে আসলে যতক্ষণ ভাবি, টালি করি ঘটনাগুলোর, দেখা যায় তুলনামূলক মধ্যবিত্তে কম, উচ্চবিত্তে ঘটনা বেশি। এমনও হয়ে থাকতে পারে যে উচ্চবিত্তগুলো গণমাধ্যমে বেশি আসে, আবার নিম্নস্তরও খুব বেশি, তাদের কাছে এটা কোনো বিষয় না। তারা, আমরা ছোটবেলায় ওটা নিয়ে হাসি, তার ব্যবস্থাটাই এরকম, তার অভ্যস্ত এরকম। এখানে শিক্ষার বিষয়টা দেখেন, ছোটবেলায় বোধহয় আপনিও লিখেছেন, আমিও লিখেছি, বিভিন্ন ক্লাসে রচনা আসতো মা বাবার প্রতি দায়িত্ব। আমরা হাসাহাসি করতাম যে রচনায় খুব ভালো করে ভালো নম্বর পায়, সর্বোচ্চ নম্বরটাই পায়, কিন্তু ও মা বাবার সাথে বেয়াদবি একটু টুকটাক বেশি করে। অর্থাৎ শিক্ষার রচনা লিখে ভালো নম্বর পায়, কিন্তু বাস্তবে বেয়াদবি করে মা বাবার সাথে। এটা আমরা দেখতাম ছোটবেলায়, নিয়ে আমরা হাসি মশকরাও করতাম। অর্থাৎ মেধায় সে সংকীর্ণ নয়, মেধায় সমৃদ্ধ, কিন্তু তার গোলমাল হচ্ছে আচরণে, চর্চায়। তো ওই জায়গায় মিলন ভাই যেটা বলছেন যে রাষ্ট্র এখানে বারবার মনে করিয়ে দিতে পারে, আমিও বলবো যে রাষ্ট্র মনে করিয়ে দেওয়া ছাড়া অনেক কিছু করতে পারে না। সেটা আপনি রাষ্ট্র কাকে দিয়ে আরোপ করবে? নিশ্চয়ই পুলিশকে দিয়ে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দিয়ে। তো প্রতিষ্ঠানগুলো এই ধরনের ঘটনায় খুব একটা কি করে বা করতে পারে সেটা আমাদের ধারণা আছে, ভালো মতো ধারণা আছে। সেখানেও কি আমরা হোঁচট খাচ্ছি নিয়মিত। আপনি দেখেন একটা জায়গা সম্পত্তির মামলা পেলে পুলিশ কত অ্যাক্টিভ হয়, টাকা পয়সা সংক্রান্ত হলে কত অ্যাক্টিভ হয়। আবার যেমন এই আইনে যেটা আছে 1 লাখ টাকার কথা সম্ভবত, না মিলন ভাই? 1 লাখ টাকা। তো এমন এমন সন্তান আছে ওই আকাম করার আগে 1 লাখ টাকা দিয়ে দিবে, যে আমি আকামটা করবো, 1 লাখ টাকা রেখে দেন, আগাম পরিশোধ করে রাখবে। এটা তো মনোজাগতিক সমস্যা।